শয়তানের প্ররোচনায় পড়ে কোনো গুনাহের কাজ করে ফেললে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বিনয়ের সাথে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং জীবনে আর কখনো গুনাহ করবে না বলে প্রতিজ্ঞা করবে এবং গুনাহ মাফ চেয়ে আল্লাহ তাআলার দরবারে কাতর কণ্ঠে প্রার্থনা করবে। এতে আল্লাহ তাআলার মেহেরবানিতে গুনাহ মাফ হয়ে যাবে বলে আশা করা যায়। নিয়ত অন্যান্য নফল নামাজের মতোই, শুধু রাকাতে সালাতুত তাওবা অতিরিক্ত বলতে হবে। দর্শক, এই সালাতুত তাওবা নামাজটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে এই ভিডিওতে দেখিয়ে দিব। তবে কথা হলো, যে নামাজে গুনাহ মাফ হয় এই নামাজ সম্পর্কে আমাদেরকে অবশ্যই কিছু জেনে নিতে হবে। যেমন 1, তওবার নামাজ কোন কোন সময় আপনি পড়বেন। 2, এই নামাজের নিয়ত কিভাবে করবেন। 3, এই নামাজে কোন সূরা পড়তে হয়। 4, নামাজের পর ছোট্ট দোয়াটি পাঠ করলে যত বড় গুনাহ হোক আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 5, নামাজের পর মুনাজাত কিভাবে দিবেন। 6, সরাসরি প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে নামাজটি আমি দেখিয়ে দিব। তাহলে দর্শক, নামাজটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। দর্শক, এই 6টি বিষয় নিয়ে কথা বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই জানবো তওবার নামাজ কোন কোন সময় পড়বেন। তওবার নামাজ, যদি কেউ কোনো গুনাহ করে ফেলে তবে তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাবে এবং উত্তম রূপে গোসল বা ওযু করবে। অতঃপর 2 রাকাত তওবার নামাজ পড়বে। এরপর আল্লাহ তাআলার নিকট সেই গুনাহের জন্য কায়মন্য বাক্যে ক্ষমা প্রার্থনা করবে। এতে বোঝা গেল যখনই গুনাহ করবেন তখনই। তবে নামাজের নিষিদ্ধ যে 3টি টাইম আছে ওই 3টি টাইম ব্যতীত। একটা হলো ফজরের পর সূর্য উদয় হয় যখন, আরেকটা হলো সূর্য যখন মাঝ বরাবর মাথার উপরে থাকে 12টার দিকে, আরেকটা হলো সূর্য যখন অস্ত যায় মাগরিবের 20 মিনিট আগের থেকে। এই 3 সময় আপনি তওবার নামাজ পড়তে পারবেন না। আর বাকি যে কোনো সময় আপনি তওবার নামাজটি পড়ে নেবেন। যখনই ভুল করবেন, গুনাহ করবেন, তখনই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। 2 নম্বরে জানবো এই তওবার নামাজের নিয়ত কিভাবে করবেন। নিয়ত, আমার গুনাহ মাফের জন্য 2 রাকাত তওবার নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। 3, এই নামাজে কোন সূরা পড়তে হয়। এই নামাজে যে কোনো সূরাই পড়তে পারবেন। ইচ্ছা করলে আপনি আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষ 3 আয়াত দিয়ে পাঠ করলে সেটা উত্তম হবে। আপনি এছাড়া যে কোনো আয়াত দিয়েও পড়তে পারেন। সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। 4, নামাজের পর ছোট্ট দোয়াটি পাঠ করলে যত বড় গুনাহ হোক আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি এভাবে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করবে তার গুনাহ মাফ করে দেয়া হবে। কোনো বড় গুনাহ হয়ে গেলে নিচের দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এটা 3 বার পড়বেন তওবার 2 রাকাত নামাজ আদায় করার পর। উচ্চারণ, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। অর্থ, হে আল্লাহ, আপনার ক্ষমা আমার গুনাহ থেকে প্রশস্ত এবং আমার নিজের আমলের তুলনায় আপনার করুণার অনেক বেশি প্রত্যাশা রয়েছে, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই তওবার নামাজের পর আপনি মুনাজাত কিভাবে দিবেন। তওবার নামাজ পড়ে বসার পর প্রথমে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। অতঃপর দুরূদ শরীফ 3 বার, যেটা সহজে পারেন আপনি ওই দুরূদ শরীফটি পাঠ করবেন। অতঃপর আপনি ইসমে আজম পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, যেটা পরে দোয়া করলে সাথে সাথে কবুল হয়। এরপর আপনি ইস্তিগফার 3 বার পাঠ করবেন, যেটা সহজ মনে হয়। আপনারা যে ইস্তিগফারগুলো শুনেছেন সেই ইস্তিগফার থেকে 3 বার ইস্তিগফারটি পাঠ করবেন। অতঃপর মুনাজাত দিবেন, কান্না করার চেষ্টা করবেন, না আসলে কান্নার ভান ধরবেন। আর মুনাজাত দিবেন এই বাক্য বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বলে আপনি মুনাজাত দিবেন। অতঃপর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইরকম আরবি যত দোয়া পারেন সেগুলো পড়বেন। এরপর বাংলায় বলবেন, আল্লাহ, আমার সমস্ত আমলগুলো আপনি কবুল করেন। এই আমলের হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছে দেন এবং আমার আব্বা আম্মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি যারা চলে গেছে দুনিয়া থেকে তাদের রূহ পাকে পৌঁছে দেন। সবাইকে জান্নাত নসিব করেন, কবরের সমস্ত আযাব মাফ করে দেন। হে আল্লাহ, ইফতারির পূর্বে যে দোয়া কবুল হয় এবং ইসমে আজম পরে চাইলে আপনি ফিরিয়ে দেন না, আপনার দোয়াগুলো কবুল, আমার দোয়াগুলো আপনি কবুল করেন। ইসমে আজমের ওসিলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এর ওসিলা
আমার মনের আশাগুলো আপনি পূর্ণ করেন এবং আমি যে বড় ধরনের গুনাহ করছি সেই বড় ধরনের গুনাহ মাফ করেন। এই ইসমে আজমের উসিলা দিয়ে বলবেন, আল্লাহ আমি তো চুরি করে ফেলেছি, আপনি আমাকে মাফ করেন। এই ইসমে আজমের উসিলায় আমি যে মানুষকে গালি দিয়েছি, আপনি আমাকে মাফ করেন। এই ইসমে আজমের উসিলায় আমি জিনা করছি, আপনি আমাকে মাফ করে দেন। এই ইসমে আজমের উসিলায় আমি যে মানুষকে হত্যা করছি, আপনি আমাকে মাফ করে দেন। এই ইসমে আজমের উসিলায় আমি মানুষের হক মেরে দিয়েছিলাম, সেটা মাফ করেন। আমি যত বড় বড় গুনাহ করছি আপনি মাফ করেন। এই ইসমে আজমের উসিলায় আমার তওবার নামাজকে কবুল করেন। এই ইসমে আজমের উসিলায় আমার তওবাকে কবুল করেন। তওবার উপর অটল থাকার তৌফিক দান করেন। এইভাবে তওবা নিয়ে বলবেন। সমস্ত বিপদ আপদ দূর করে দেন, শত্রুদের হাত থেকে হেফাজত করেন, আমার কামাই রুজির মধ্যে বরকত দান করেন এবং হারাম থেকে হেফাজত করেন। এরপর আপনার আরও যা যা চাওয়ার এভাবে চেয়ে আল্লাহ তাআলার কাছে আপনি মুনাজাতটি শেষ করবেন। মুনাজাত শেষ করতে পারবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো আপনি মুনাজাত শেষ করতে পারবেন। এরপর আরেকটা দোয়া আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা পরে আপনি মুখে হাত মুছে নেবেন এবং আপনার মুনাজাত শেষ করবেন। দর্শক, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।